সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সবাই অনেক ক্লান্ত মনে হচ্ছে। আপনারা কি ক্লান্ত? আপনাদের তো ক্লান্ত যে আপনাদের ক্লান্ত হলে চলবে না, বিজয় না হওয়ার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের। আমার ইচ্ছে ছিল প্রথম থেকে থাকার। ডাকসুর সাবেক বিপি নূরুল নূর ভাই আমাদের অফিসে এসেছেন এবং আরো কিছু গেস্ট থাকার কারণে আসতে দেরি হয়ে গিয়েছে। তো আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ সামনে থেকে আপনাদের যে কোনো প্রোগ্রামে শুরু থেকে থাকবে ইনশাআল্লাহ। আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা হচ্ছেন অদম্য মেধাবী। আপনাদের যে মেধার স্বাক্ষর আপনারা রেখেছেন, এতগুলো আপনাদের সীমাবদ্ধতার পরও আপনারা মেধার স্বাক্ষর রেখে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়েছেন এবং আপনাদের মেধা, আপনাদের সক্ষমতা, আপনাদের যোগ্যতা, আপনাদের সততা, আপনাদের দক্ষতার মাধ্যমে আপনারা নিজেদেরকে যে পজিশনে নিয়ে গেছেন সেখানে আপনাদের সবাইকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি এবং আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জ্ঞাপন করছি। এখানে আপনারা যারা আছেন, আপনাদের আজকে আন্দোলন করতে হচ্ছে চাকরির জন্য অথবা বিভিন্ন বিষয়ের জন্য, এটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। এত সীমাবদ্ধতার পরও আপনারা আপনাদের মেধা স্বাক্ষরকে আজকে বিশ্ববিদ্যালয়ে এসেছেন। এটা তো রাষ্ট্রের দায়িত্ব আপনাদের চাকরির ব্যবস্থা করা এবং আপনাদের জন্য বিভিন্ন ধরনের অপরচুনিটিস গুলো ক্রিয়েট করা। আপনাদেরকে কেন রাজভাস্কর্যে দাঁড়াতে হবে? আপনাদেরকে কেন শাহবাগে রাস্তা ব্লকেট করতে হবে? সেটা করে জুলাই বিপ্লবের 1 বছর পরে আমরা যখন এই সমস্ত বৈষম্যের বিরুদ্ধে আমাদের কথা বলতে হয়, তখন আমাদের শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আলী রায়হানরা অনেক বেশি কষ্ট পাচ্ছে। তারা চেয়েছিল একটি বৈষম্যহীন ইসলামভিত্তিক বাংলাদেশ নির্মাণ করার জন্য, কিন্তু আজকে সেই বৈষম্য আমরা এখন পর্যন্ত দূর হতে দেখি নাই। এখন পর্যন্ত বৈষম্য এবং সবচেয়ে বেশি বৈষম্য আপনাদের সাথেই করা হচ্ছে। আমি অনুরোধ করবো, এখানে বিশ্ববিদ্যালয়ে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা আছে, অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো। আমি নিজে উপদেষ্টার সাথে দফায় দফায় কথা বলেছি এবং আমি চেষ্টা করছি প্রধান উপদেষ্টার সাথে কথা বলার জন্য। আমাদের যারা আছে আপনাদেরকে যেন রাষ্ট্রের যে আপনাদের ন্যায্যতা, এটা আপনাদের মানে ফ্যাসিলিটিস না, এটা আপনাদের ন্যায্য অধিকার, আপনাদেরকে দেওয়া হয়। এবং বিশ্ববিদ্যালয় এখানে আমাদের সবচেয়ে প্রফেসর স্যার আছে, রোবায়েত স্যার আছে, সহকারী পুত্র আমাদের মাহবুব কায়সার স্যার আছে। আমি স্যারদেরকে অনুরোধ করবো আমাদের এই বিশ্ববিদ্যালয়কে ইনক্লুসিভ ইউনিভার্সিটি আমাদের করতে হবে। আমাদের যারা ফিজিক্যালি ট্যালেন্ট আছে, যারা ডিসেবল আমাদের স্টুডেন্টরা আছে, তাদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়তে হবে। আমরা এখন পর্যন্ত সেটা করতে পারিনি। তো সেই করার জন্য আমাদের সবাইকে ডাকসু, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আপনারা আমাদের সবাইকে টিম হয়ে কাজ করতে হবে। এবং আমি বিশ্বাস করি আমরা সবাই যদি টিম হয়ে কাজ করতে পারি, তাহলে আপনাদের যে প্রত্যাশা